দ্বিতীয়বারের মতো সিঙ্গাপুর দেখার সুযোগ হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ। বাংলাদেশ বিমানবন্দরে কোনো সমস্যা না হলেও সিঙ্গাপুর বিমানবন্দরে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বিমানে ওঠার জন্য আমাদেরকে যে বাসে করে নিয়ে আসছে, বাস থেকে নেমে আমরা সোজা উঠে যাচ্ছি বিমানে। আমাদের বিমানের নাম হচ্ছে বাংলাদেশ বিমান। বিমানের সময়টা ছিল সকাল 8:30। আমরা বিমানে উঠে গেলাম। বিমানে ওঠার পর সবাই একে একে সিরিয়াল ধরে যার যার সিটে বসে যাচ্ছে। আমার সিটটা পড়ছে পাখার উপরে। আসলে আমি এটা চাই নাই, কারণ পাখা বরাবর বসলে বাইরের ভিউটা দেখা যায় না। বিমানে ওঠার পর সবাই ঘুম যায়, কিন্তু আমি কখনো ঘুম যাই নাই। আমি যখনই বিমান জার্নি করি ঘুমাই না, আমার কাছে ভালো লাগে না। কারণ আমার কাছে মনে হয় বাইরের ভিউটা দেখতে পারবো না। বিমানে ওঠার পর উপর থেকে যখন মেঘের ভিউটা দেখা যায়, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিমান ছেড়ে দিয়েছে, বিমান আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। বিমান যখন উপরের দিকে ওঠে তখন এই সময়টা আমার কাছে অনেক বেশি ভয় লাগে, কারণ জানি না, এই সময়টা আমি অনেক বেশি ভয় পাই। আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। উপর থেকে নিচের ঢাকা শহরের ভিউটা অসাধারণ লাগতেছিল। যেহেতু সকালবেলা সূর্য উঠছে, সূর্য আলো পড়ছে, আর যেহেতু শীতকাল একটু কুয়াশা আছে, কুয়াশার কারণে ঢাকা শহরের উপর থেকে ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর উপরে ওঠার পরে এই যে মেঘের ভিউটা আমি যতই ভিডিও ক্যাপচার করতে চাচ্ছিলাম, ছবি নিতে চাচ্ছিলাম, কিন্তু এই যে পাখার জন্য আমি আসলে ভালোভাবে ভিডিও ক্যাপচার করতে পারতেছিলাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। যারা আসলে বিমান থেকে মেঘের ভিউটা দেখেন না, তাদের জন্য আমার আজকের ভিডিওটা। কারণ আমার কাছে এত বেশি ভালো লাগে বিমানে ওঠার পর, আমি সারা বিমান আমি না ঘুমিয়ে শুধু বাইরের ভিউটা দেখি। বিমান ওপরে ওঠার কিছুক্ষণ পরে আমাদের জন্য খাবার দিয়েছে। প্রথম দিয়েছে জুসটা যেহেতু জুস ছিল, একটু তিতো ছিল কিন্তু ভালোই লাগছে। অরেঞ্জ জুস দিয়েছে। অরেঞ্জ জুস দেওয়ার পরে তারপরে কোল্ড ড্রিঙ্ক দিয়েছে, একে একে সব কিছু দিয়েছে। তারপর পানি দিয়েছে, তারপরে দিয়েছে চস আর একটা কেক, আর এটার নাম কি আমি জানি না, হয়তো বনজাতীয় কিছু একটা হবে। আর দিয়েছে রাইসের সাথে যে ভেজিটেবল এগ ফ্রাই আর ভিপ বোনা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে রাইসটা, কারণ বিমানের খাবার আমার কাছে সবসময় ভালো লাগে। অনেকেই শুনি বিমানের খাবার ভালো লাগে না, খায় না, কিন্তু আমি যখনই বিমান জার্নি করি বিমানের খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখছেন আকাশের ভিউটা, মাশাআল্লাহ এত সুন্দর। চতুর্পাশে শুধু মেঘ আর মেঘ, মেঘগুলোকে মনে হচ্ছে পাহাড়ের মতো ছড়িয়ে ছিটে আছে। আবহাওয়াটা একটু রাশ ছিল, একটু ওয়েদারটা খারাপ ছিল। একটু পরপর বিমান উপরের দিকে উঠে যাচ্ছে, আবার নিচের দিকে নেমে যাচ্ছে। ওদের সাথে একটু কথা বলতেছিলাম, বাচ্চাদের সাথে। আমাদের পাশাপাশি সিটে বসছিল ওরা। ওদেরকে বললাম তোমাদের কাছে কেমন লাগতেছে। ওরা তো খুবই এক্সাইটেড, কারণ বান্ধবীরা মিলে সবাই একসাথে যাচ্ছে ঘুরতে। আর এই যে বলছিলাম না, ওয়েদারটা অনেক খারাপ ছিল। মেঘের স্পিড এত বেশি ছিল, বিমান একটু পরপর নিচের দিকে উঠে যাচ্ছে, ধাম করে আবার উপর দিকে উঠে যাচ্ছে। মানে মেঘের উপর ডিপেন্ড করে এটা করতেছিল। আমরা মাঝে মধ্যে একটু ভয় পাচ্ছিলাম। সিঙ্গাপুর বিমানবন্দরে গিয়ে বিমান ল্যান্ড করতে অনেক সময় লাগছে, কারণ যেহেতু ওয়েদার অনেক খারাপ ছিল। এই যে দেখেন মেঘের অবস্থা, মেঘ এত বেশি ছিল, আসলে বিমান তখন ল্যান্ড করতে পারতেছিল না। আসলে অনেক পরে ল্যান্ড করছে। একটু পরপর পাহাড়ের মতো মেঘ বেশি আসতেছিল। মেঘগুলো দেখে এত ভালো লাগতেছিল, ভয়ও পাচ্ছিলাম, যেহেতু বিমান একটু ওঠানামা করতেছিল সেজন্য। আর একটু পরপর বাহিরের পরিবেশটা অন্ধকার হয়ে যাচ্ছিল, মেঘে ঢেকে যাচ্ছিল। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি, বিমান ল্যান্ড করতেছে। আমরা সিঙ্গাপুর গিয়ে পৌঁছে গেলাম। আর সিঙ্গাপুর পৌঁছানোর পর সিঙ্গাপুরের সাগরের ভিউ, শহরের ভিউটা দেখা যাচ্ছিল, বন্দরের ভিউটা দেখা যাচ্ছিল। দ্বিতীয়বারের মতো সিঙ্গাপুর যাওয়ার সুযোগ হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ। বিমান যত নিচে দিকে নামতেছিল মেঘে ডেকে যাচ্ছিল, মেঘগুলোকে মনে হচ্ছিল পুরা ধোয়ার মতো চতুর্দিকে ছড়িয়ে ছিটে আছে। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বিমান ল্যান্ড করতেছে। ল্যান্ড করার সময় সিঙ্গাপুরের সাগর, বন্দর আর শহরটা এত সুন্দর লাগতেছিল, দেখতে অসাধারণ লাগতেছিল। আলহামদুলিল্লাহ আমাদের বিমান ল্যান্ড করা হয়ে গেছে। আমাদের বিমান যে বিমানবন্দরে ল্যান্ড করছে এটা হচ্ছে চাঙ্গি বিমানবন্দর। আমরা প্রথম চেয়েছিলাম চাঙ্গি বিমানবন্দরে নেমে বিমানবন্দরের মধ্যে চাঙ্গি জুয়েল যে ঝর্ণাটা আছে ওটা দেখে একসাথে হোটেলে যাব, কিন্তু আমাদের লাগেজগুলো সমস্যা হয়ে গেছে। লাগেজ যদি বিমানবন্দরে রাখতে যায়, ওখানে রাখার সিস্টেম আছে, আমাদের বাংলাদেশের টাকা হচ্ছে 18,000 টাকা দিতে হবে। সেজন্য আমরা এটা করে নিয়ে আমরা ওইখান থেকে গাড়ি ভাড়া করে আমরা প্রথমে হোটেলে চলে গেছি। হোটেল থেকে এসে তারপর আমরা চাঙ্গি জুয়েল দেখেছি, কারণ যেহেতু বিকাল হয়ে গেছে। আর আমাদের বিমানবন্দরে যাওয়ার পর আমাদের একটা সমস্যা হয়েছে আরিয়ার ফিঙ্গার নিয়ে। যেখানে অটো ফিঙ্গার নেয়, ইমিগ্রেশন হয়, ওইখানে আরিয়ার ফিঙ্গারটা নিচ্ছিল না। এটার জন্য আমাদের অনেক ভোগান্তি হতে হয়েছে। পরে যেখানে মেশিনে ফিঙ্গার নেয় ওইখানে নিয়ে গেছে আরিয়াকে এবং আরিয়ার আব্বুকে। আমরা তো বাহিরে ইমিগ্রেশন হওয়ার পরে ওয়েট করতেছিলাম লাগেজের জন্য, আমরা এই সুযোগে লাগেজগুলো নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আরিয়া আর দিদার যে গেছে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, যেহেতু ওইখানে কোনো মোবাইল নাই, নেটওয়ার্ক নাই, সেজন্য ওদের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছিলাম না। আমরা একটু টেনশনে ছিলাম, ভয়ে ছিলাম কী হচ্ছে। আর এই যে বিমানবন্দরের ভিউটা দেখছেন এত অসাধারণ। আমি আরেকবারও গিয়েছি, বিমানবন্দরের ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। একটু পরপর ওরা বসার জন্য অনেক সুন্দর প্লেস দিয়েছে। বিমান থেকে নামার পর বাচ্চাদের দুষ্টামি কে দেখে, ওইখানে গিয়ে বাচ্চারা যে কী পরিমাণ দুষ্টামি, বাচ্চাদের অবস্থা হচ্ছে এমন, ওরা খোলা জায়গায় পেলে দুষ্টামি শুরু করে দেয়।
করার পরে তারপর আমরা ইমিগ্রেশনের জন্য যাচ্ছি। আর আশেপাশের বিমানবন্দরের পরিবেশটা দেখতেছি, এত সুন্দর লাগতেছিল, চোখ জুড়ে আসতেছিল। এই যে সিটগুলো দেখছেন এত সুন্দর লাগতেছে। আর ইমিগ্রেশনে যাওয়ার সময় ওদের লিফট আছে, একটা লিফট থেকে আরেকটা লিফটে যেতে হয়, তারপরে ট্রেন আছে, যারা ট্রেনে করে যায় অনেকে, কিন্তু আমরা লিফটে করে গিয়েছি। আর লিফটে করে যাওয়ার সময় আমরা এক পাশ থেকে আরেক পাশে যখন যাচ্ছিলাম অনেক মজা করছি। আসলে সাউন্ডটা আমি রাখতে পারি নাই, রাখলে শুনতেন। আমরা ওইখানে বাচ্চাদের সাথে অনেক দুষ্টামি করছি। আর যারা ওয়েট করতেছে বসে বসে মোবাইল দেখতেছে, ওই দিন অনেক রাশ ছিল, কারণ যেহেতু সামনে বড় দিনের ছুটি আছে সেজন্য সবাই ঘুরতে যাচ্ছে। আর একটু পরপর ক্রিসমাসটি আছে, ক্রিসমাসটি দেখে তো বাচ্চারা সবাই চলে যাচ্ছে ধরার জন্য, ছবি তোলার জন্য। পরে আমরা সব গেলাম গিয়ে ক্রিসমাসটি যেখানে ডিজাইন করে রাখছে ওইখানে আমরা ছবি তুললাম। ছবি তোলার পরে তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। যাওয়ার পরে যখন ইমিগ্রেশন করতেছে তখনই আসলে অনেক ভোগান্তি পড়তে হয়েছে আমাদের। যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে প্রায় 2 ঘন্টা পরে আমরা ওইখান থেকে মুক্তি পেয়েছি। প্রথমে কিন্তু আমরা সিরিয়াল ধরছি ইমিগ্রেশনের জন্য, সবারগুলো হলো, কিন্তু আরিয়ারটা আটকে দিয়েছে, আরিয়ার ইমিগ্রেশনটা নিচ্ছিল না, পরে মেশিনে নিয়েছে। আর মেশিনে নেওয়ার সময় আপনাদের সাথে আমি আসলে একটা দুঃখের মানে কি বলবো, বাংলাদেশের যে কতটুকু মূল্য বাহিরে সেটাই শেয়ার করব। ওইখানে আরেকটা ভাইয়া ফেনী থেকে গিয়েছিল, উনি লয়ার, ওনারও সেম প্রবলেম হয়েছে, ওনাকে ওইখানে দাঁড় করে রাখছে। উনি বলতেছে বাংলাদেশের পাসপোর্ট দেখলে এক সাইডে রেখে দেয়, দাঁড় করে রাখে, আর যদি ইউরোপের পাসপোর্ট দেখে সাথে সাথে করে দিয়ে দেয়। এ হচ্ছে বাইরের কান্ট্রিতে বাংলাদেশের মূল্য। যাই হোক আলহামদুলিল্লাহ, আসলে কিছু করার নাই, যে দেশ যেভাবে মূল্যায়ন করে ওইটাকে মেনে নিতে হয়। আমাদের ইমিগ্রেশন শেষ, প্রায় 2 ঘন্টা পরে আরিয়া আসছে, আমরা বসে বসে ওয়েট করতেছিলাম। আর এখানে মামি দুজনে মোবাইল দেখতেছে, আমরা ওদের সাথে ফ্রেন্ড হয়েছি। তারপরে হচ্ছে ওদেরকে খাবার দিয়েছি। আমরা ওইখানে যাওয়ার পর যেহেতু খিদা লেগে গেছে, আমরা খাবার নিয়ে গিয়েছিলাম, ব্যাগে করে খাচ্ছিলাম। আর বাচ্চারা দেখেন টলি নিয়ে কি যে দুষ্টামি কি করবে, যেহেতু ওয়েট করতেছিলাম। এই ছিল আমাদের ঢাকা বিমানবন্দর থেকে সিঙ্গাপুর বিমানবন্দর পর্যন্ত সুন্দর একটা জার্নি। আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন। পরবর্তী ভিডিও আসবে চাঙ্গি জুয়েলের সুন্দর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।